তো কি অবস্থা ওনারা? আজকে আমরা যে ভিডিওটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের জেনারেল ম্যাথের চ্যাপ্টার 2 সেট অফ ফাংশনের 25 বোর্ডের দিনাজপুর বোর্ড নিয়ে কথা বলবো। 25 সালের দিনাজপুর বোর্ড নিয়ে কথা বলবো। তো আসলে এটা ক নাম্বার? এটার ক নাম্বারটা কি তোমাদের সিলেবাসে নাই? এটার ক নাম্বারটা তোমাদের সিলেবাসে নাই। আমাদের খ নাম্বার থেকে শুরু করবো, ঠিক আছে? আমরা কি করবো? খ নাম্বার থেকে শুরু করবো। চলো। খ নম্বরে তোমাদেরকে কি বলছে? তোমাদেরকে বলছে বি সি ডি তিনটা সেট, বি সি ডি তিনটা সেট নিয়ে কাজ করতে বলছে। আচ্ছা ঠিক আছে, সি সেট দিয়ে দিছে, ডি সেটও দিয়ে দিছে, খালি বি সেটটা আমাদেরকে বের করতে হবে। বি সেট আমার কি বলছে? বি সেট আমার বলছে x is to x মৌলিক সংখ্যা, x is to x মৌলিক সংখ্যা এবং x is less than 13, x is less than 13। 13 নিচে মৌলিক সংখ্যা কি কি হতে পারে বলতো? মৌলিক সংখ্যা কি কি হতে পারে? এক মৌলিক সংখ্যা হবে না, এক কিন্তু কোনো মৌলিক সংখ্যা না। মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? 2 থেকে। মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? 2 থেকে। এটা যেন ভুল না হয়, মৌলিক সংখ্যা শুরু হয় কত থেকে? 2 থেকে। তাহলে 2 হইতে পারে, 3 হইতে পারে, 5 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারবে না, 9 হইতে পারবে না, 10 না, 11 হইতে পারে, তাই না? আর কোনো মৌলিক সংখ্যা নেই। 13 তে ছোট আর কোনো মৌলিক সংখ্যা নাই। তাহলে আমি বি পেয়ে গেলাম। সি আমার দেওয়া আছে, সি কি দেওয়া আছে? কত? 1 3 5 7। সি কত? 1 3 5 7। ডি কত? ডি হচ্ছে 6 8। ডি কত? 6 8। এখন আমার কি বলছে? এখন দুইটা জিনিস বের করতে বলছে। একটা হচ্ছে বি ইউনিয়ন সি ক্রস ডি, আর একটা হচ্ছে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি। ঠিক আছে, তাহলে আমরা একটা একটা করে বের করবো। ওকে, ফার্স্ট কি বের করবো? বি ইউনিয়ন সি বের করবো। আমি কি বের করবো? বি ইউনিয়ন সি। বি ইউনিয়ন সি তার মানে কি? বি তে কি আছে? 2 3 5 7 11 ইউনিয়ন সি কত? 1 3 5 7। তাহলে ইউনিয়ন বললে কি আসে? ইউনিয়ন বললে সবগুলি আসে, তাই না? কমন প্লাস আনকমন সব। ইউনিয়ন করলে কি আসে? কমন প্লাস আনকমন সব। এটা তোমাদেরকে আগেরটা ভিডিওতে দেখিয়েছিলাম, আগেরটা ভিডিওতে দেখিয়েছিলাম, দেখে আসো। তাহলে কি হবে? 1 2 3 5 7 11। ঠিক আছে, এখন আমাদের কি করতে হবে? এই যে ডি ইউনিয়ন সি পাইছি, আচ্ছা এখানে যদি ছোট করে দিই আমি। এখন আমার কি করতে হবে? বি ইউনিয়ন যে সি পাইছি সেটার সাথে ক্রস ডি করতে হবে, ক্রস ডি করতে হবে। তার মানে 1 2 3 5 7 11। এটার সাথে ক্রস করতে হবে কত? 6 8, তাই না? এটার সাথে ক্রস করতে হবে কত? 6 8। তাহলে ক্রস গুণফলটা কি বলছিলাম? যে ক্রস গুণফলে আমার কি তৈরি হয়? প্রবণ জোড় তৈরি হয়। আর প্রথম যে ক্রস গুণফল, ক্রসের আগে যেটা থাকে সেটা হয় ডোমেন, আর পরে যেটা থাকে সেটা হয় রেঞ্জ, তাই না? তাহলে আমাদের জিনিসটা হচ্ছে এরকম যে একের সাথে এগুলো সব দিব। একের সাথে এখন 6, একের সাথে 8, তারপর 2 এর সাথে এটা সব, 2 এর সাথে 6, 2 এর সাথে 8, তারপরে 3 এর সাথে সব, 3 এর সাথে 6, 3 এর সাথে 8, এরপরে 5 এর সাথে 5,6 5,8, এরপরে 7 এর সাথে 7,6 7,8, এরপরে 11 এর সাথে 11,6 11,8। তাহলে এই হচ্ছে কি আমার সি মানে ক্রস গুণফল। এটি কি আমার ক্রস গুণফল। প্রথম গুলো কি? সব ডোমেন। দেখো ডোমেনের মধ্যে আমার সব প্রথম গুলি আছে, প্রথম সেটেরটা আছে। আর দ্বিতীয় সেটেরটা কি? দ্বিতীয় সেটেরটা হচ্ছে আমার কিসে? রেঞ্জের মধ্যে। দেখো 6 8 6 8 6 8 সব রেঞ্জের জায়গায় সব 6 8। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার প্রথম যে উত্তর সেটা। এটা কি আমার প্রথম উত্তরটা। ওকে, আচ্ছা নেক্সট আসুন। নেক্সট আমরা কি বলছি? পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথমে আমার কি বের করতে হবে? বি ইন্টারসেকশন সি বের করে নিতে হবে। বি এর মান কত? 2 3 5 7 11। ইন্টারসেকশন সি এর মান কত? সি এর মান হচ্ছে 1 3 5 7।
তাহলে কত হচ্ছে 2 নাই, তাই না? বা 1 নাই, বা তাহলে 3 5 7, 3 5 7। ইন্টারসেকশন মানে কি? ইন্টারসেকশন মানে হচ্ছে শুধু কমন গুলা। ইন্টারসেকশন মানে কি? শুধুমাত্র কমন যেগুলা সেগুলা। তাহলে 3 5 7 দোনো জায়গাতেই আছে, এজন্য 3 5 7ই হবে। ঠিক আছে? তাহলে পাওয়ার সেট অফ বি ইন্টারসেকশন সি কি হবে? প্রথমে একটা একটা করে লিখবো। 3 5 7, তারপর দুইটা করে লিখবো। 3 5 3 7 5 7। তারপরে তিনটা লিখবো। 3 5 7, তিনটা করে লেখার পরে একটা খাল। তাহলে কি হয়ে গেল কি আমার টোটাল পাওয়ার সেট। এটা কি আমার টোটাল পাওয়ার সেট। তো আশা করি বুঝতে পারছো। 5 নম্বর প্রশ্ন তেমন জরুরি কিছু না, খালি একসাথে দুইটা ম্যাথ দেওয়া, এটা একটু বড়। ঠিক আছে, একসাথে দুইটা ম্যাথ দেওয়া দেখে একটু বড় লাগতেছে, বাট তেমন জরুরি কিছু না। এই সবগুলো তোমরা আলাদা আলাদা ভাবে করে আসছো, এখানে খালি একসাথে দেওয়া। ওকে, নেক্সট প্রশ্ন। গ নাম্বার কি বলছে? আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোমেন নির্ণয় করো। আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং তার ডোমেন নির্ণয় করো। আচ্ছা, আর অন্যটা কি বলছে? আমার একটা কমন জোর যেখানে x বিলংস টু a, y বিলংস টু a, এবং একটা শর্ত দিয়ে দিছে। তাহলে এই জিনিসগুলো তোমরা পড়ছো, তাই না? এই জিনিসগুলো করে আসছো, রাইট? আমরা আগের বোর্ডগুলোতে করে আসছি। তাহলে আমি এটার মধ্যে খুব বেশি জোর দিব না, তারপর তোমাদেরকে যতটুকু বোঝানো দরকার আমি বুঝাবো। আসো, তাহলে প্রথমে আমাকে মেইন যে সেট সেটা বের করে নিতে হবে। তার মানে এ সেটটা আগে বের করে নিতে হবে। হ্যাঁ, এ সেট আবার কি বলছে? এ সেট আবার বলছে হচ্ছে x বিলংস টু z, x বিলংস টু z is to -3 থেকে বড় অথবা সমান এবং 3 থেকে ছোট। 3 থেকে ছোট, তার মানে এরকম -3 থেকে 3 পর্যন্ত। -3 থেকে 3 পর্যন্ত কি দিতে পারে? -3 -2 -1 0 1 2, তাই না? এর বেশি হবে না। এখন এখানে কি 3 এর সমান বলে নেই, 3 থেকে ছোট বলছে। ঠিক আছে, আচ্ছা ওকে। এখন আমার আর যে অন্যয় এটা কি দেওয়া? x, y is to x belongs to a, y belongs to a, এবং y plus 1 সমান সমান 2x, y plus 1 সমান সমান 2x। আচ্ছা, এটি তো আমার শর্ত, তাই না? y equal to 2x minus 1, এটি তো আমার মেইন শর্ত। তাহলে এখন আমি কি করবো? এখন আমি হচ্ছে x belongs to a এর সকল মানের জন্য y এর মান নির্ণয় করি। x belongs to a এর সকল মানের জন্য y এর মান নির্ণয় করি। তার মানে আমার x এর মধ্যে যতগুলি মান হওয়া পসিবল, সেই সবগুলোর জন্য আমরা কি করবো? y এর মানগুলি বের করবো। ঠিক আছে, আচ্ছা। তো এই জিনিসটাকে আমি যদি ছোট করে দেই, এই কর্নারে হচ্ছে বাটাতে মাস্টার নিতে ওকে ভাই। কয়টা মান আছে? 1 2 3 4 5 6টা আছে। তাহলে আসলে এর থেকে বড় লাগবে না। ফাইন, ওকে। ছয়টা, তাই না? 1 2 3 4 5 6। আচ্ছা চলো, তাহলে কি -3 থেকে শুরু। -3 -2 -1 0 1 2। তাই না? আমি যদি -3 বসাই, এটা কত আসবে? 3 2 গুণে 6, -6 -1 কত? -7, -7। আচ্ছা, 2 2 গুণে 4, -4 -1 কত হয়? -5।
-1 দিলে -1 ইন্টু 2 কত হবে? -2, -2 আর -1 -3। আচ্ছা 0 বসাইলে -1, 1 বসাইলে 2 এর থেকে 1 চলে গেলে কত থাকে? 1 থাকে, তাই না? 2 কে 2 -1 হচ্ছে 1। হ্যাঁ ঠিক আছে। তারপর 2 গুণে 4 -1 কত? 3। তাহলে এখানে দেখো আমার কোন কোন মানগুলি আছে, কোন কোন মানগুলি নাই। এই দেখো y -7, এটা কি আমার এই সেটে আছে? y -7 এটা কি এই সেটটার মধ্যে আছে? নাই। y -5 এটা কি আছে এই সেটের মধ্যে? নাই। -3 আছে, -1 আছে, 1 আছে, 3 কি আছে? নাই। তার মানে এগুলি কোনো কিছুই হবে না, এগুলি কোনো কিছুই হবে না। তাহলে আমি কি লিখবো এটা? y -7 not belongs to A, y -5 not belongs to A, y 3 not belongs to A। সুতরাং এই যে ক্রমজোড়গুলি আছে, হ্যাঁ, -3, -7, -2, -5 ও 2, 3 ক্রমজোড় সমূহ আর অন্যের উপাদান নয়। আর অন্যের উপাদান নয়। আর অন্যের উপাদান নয়। ঠিক আছে? আর অন্যের উপাদান নয়। তাহলে আর অন্যের উপাদান কি কি হতে পারে? এই তিনটা। আর অন্যের উপাদান কি কি হতে পারে? এই তিনটা। কি কি? -1, -3, তারপরে 0, -1 আর এটা হচ্ছে 1, 1। ঠিক আছে? এই তিনটা হচ্ছে আর অন্যের উপাদান। এখন আসি ডোমেন। কি চাইছে তার? ডোমেন চাইছে। ডোমেন জিনিসটা কি? ডোমেন হচ্ছে ইনপুট, অর্থাৎ যেগুলো প্রথমে বসে সেগুলো কি আমার ডোমেন। সুতরাং ডোমেন কি হবে? -1, -0, -1। এই তিনটি কি আমার ডোমেন হইতে পারে। এর বেশি আমার ডোমেন সম্ভব না, কারণ এর বেশি আমার আর কোনো ক্রমজোড় আসে নাই। তাহলে ঠিক আছে, আশা করি বুঝতে পারবা। গণনাটা তোমাদেরকে অনেকবার পড়ানো হয়েছে, তোমরা আশা করি এগুলি বুঝতে পারবা। তোমরা যদি আগের ভিডিওগুলি দেখে আসো, ঢাকা বোর্ড, যশোর বোর্ড, চট্টগ্রাম বোর্ড, এখানে সবগুলাতে তোমার এই অঙ্কটা আছে। এই অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বলেই দিছি যে এই অঙ্কটা তোমাদের এবার আসবেই আসবে, মাস্ট বি। তাহলে এই একটা অঙ্ক তুমি জাস্ট প্র্যাকটিস করে যাও, তুমি 4 নাম্বার কমন পেয়ে যাবো। ঠিক আছে? তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। এইটুকুতে কোনো প্রবলেম আশা করি নাই। যদি থাকে তাহলে তোমরা আমাদেরকে জানাইতে পারো বিভিন্ন মাধ্যমে। এছাড়া তোমরা আমাদেরকে পার্সোনালিও মেসেজ দিতে পারো যদি আমাকে পার্সোনাল এটা চিনে থাকো। তো এই তো, আচ্ছা নয়, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।